আজকে ছিল তিথির হলুদ সন্ধ্যা। তো খুবই ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হয়েছে। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হলুদ সন্ধ্যাটা হওয়ার কথা ছিল বিকেলে। আসলে এখন তো ঝড় বৃষ্টির সিজন। তাই আমরা চিন্তা করেছিলাম অনুষ্ঠানটা বিকেলে করব। কিন্তু ওই যে মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো সবাই টাইম মতো বিয়ে বাড়িতে পৌঁছাতে পারে নাই। এদিকে এসে দেখা যায় যে দুপুর থেকে কারেন্টও নেই। তো হলুদটা আয়োজন করতে, করতে আমাদের রাত ১টা বেজে গিয়েছিল। আর এদিকে খাওয়ার টাইমটাও অনেক লেট হয়ে গিয়েছিল। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা হলুদের জন্য সবাই মিলে রেডি হয়ে যাই। তো এখানে থিম ছিল পার্পল কালারের শাড়ি পরা। কিন্তু আমি পার্পল কালারের শাড়ি পরে আসলেও এখানে এসে দেখি যে সবাই যার, যার ইচ্ছে মতো কেউ হলুদ, কেউ নীল, কেউ লাল, কেউ বা অন্য কালারের শাড়ি পরে সেজেছে। আর এদিকে আমাদের ব্রাইড তো অনেক সুন্দর করে সেজেছে। একদম কাঁচা ফুল দিয়ে তাকে সুন্দর দেখতে লাগছিল। আর কালারফুল একটা শাড়িতে তাকে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর আগেই তো বলেছি যে অনুষ্ঠানটা খুবই ঘরোয়া। তো সেইজন্য এত বেশি আয়োজনও করা হয়নি। আর রাতের বেলা দেখা যায় যে কারেন্ট যেহেতু ছিল না, আয়োজন করার সময়ও হয়নি। আর সবাই বাচ্চারা সহ অন্যান্যরা সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন আমরা হলুদ এর প্রোগ্রামটা শুরু করি। আর এইদিকে আমি এই শাড়িটা পরেছিলাম দুপুরবেলা আসার জন্য। পরে আসা হবে না ভেবে এই শাড়ি পরেই ঘুমিয়ে গিয়েছিলাম। আবার পরে যখন আসি আবার এই শাড়ি পরেই চলে আসি। কারণ আমি একটাই পার্পল কালারের শাড়ি নিয়ে এসেছিলাম। এদিকে আমি ঘুমিয়ে পড়ার কারণে তেমন সাজগোজও করতে পারিনি। ওইদিকে দেখেন সবাই কি সুন্দর করে সাজগোজ করেছে। আর আমি একদমই সাদামাটা। অবশ্য আমি সাদামাটা থাকতে অনেক বেশি পছন্দ করি। আর দেখেন যে আমি এখানে বসে সবার মতো খাওয়াচ্ছি। সবাই খাইয়েছে কম বেশি এখানে যে খাবারগুলো আছে। আর আমরা অনুষ্ঠানটা যেহেতু মাঝরাতে আর অনুষ্ঠানটা করা হয়েছে গ্রামের বাড়িতে, তাই তেমন কিছুর আয়োজন এখানে করা সম্ভব হয়নি। তারপরও আমরা যে কয়েকজন জেগেছিলাম ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠানটা করি। তো এটাই হচ্ছে ভালো লাগা যে একটা বিয়েতে আত্মীয় পরিজন সবাই একসাথে হয়, সবাই সুন্দর করে সাজগোজ করে, সবাই সবার সাথে গল্প গুজব করে, খুবই ভালো লাগে। এখানে যারা আসছে সবাইকে হয়তোবা আমি চিনি না বা সবাই আমাকে চেনে না, তারপরেও একে অন্যর সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার তো এই ধরনের প্রোগ্রামে আসতে খুবই ভালো লাগে। তো বাবা মার খাওয়ানোর কথা ছিল। বাবা ওদিকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো মা খাইয়ে গেছে, চাচা চাচি। আর এটা হচ্ছে কন্যার দাদি। তো দেখতেই পাচ্ছেন একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে চলে যায় তখন আত্মীয়স্বজন সবাইকে রেখে, বাবা মা আত্মীয়স্বজন যারা আছে সবাইকে রেখে চলে যায়। খুবই কষ্টের একটা মুহূর্ত, সব মেয়েরাই এটা জানে। তো দেখেন ও প্রায় কান্নাই করে ফেলেছে ওর দাদিকে জড়িয়ে ধরে। আর এদিকে টাকাও কিন্তু প্রায় ভরে গেছে। এটা কিন্তু সবাই একটু খেয়াল করেন। এই যে আমি টাকাটাও দেখাইলাম আপনাদের সবাইকে। তো এগুলো শেষে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু নাচের জন্য এখানে আয়োজন করেছিলাম। তো এত রাতে সবাই ঝিমিয়ে গেছে, ভেবেছিলাম যে আরও কিছুক্ষণ জেগে থাকবো আর নাচ গান করা হবে। কিন্তু কারোরই ওরকম এনার্জি হয়নি। তো কিছুক্ষণ নাচ গান করার পরে আমরা সবাই যার যার মতো শুয়ে পড়ি। তো এই ছিল আজকের ভিডিও। আগামীকালকে দেখা হবে বিয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ